আমরা রেডি হয়ে বেরিয়ে গেছি। আজকে আমরাও দুজন বেরিয়েছি, বন্ধুরা দুজন, মা মেয়ে বেরোবে দিয়ে সব আমরা এখন যাচ্ছি একটা জায়গায়। আজকে দুপুরে লাঞ্চ করব, তারপর বাড়ি আসবো সন্ধ্যেবেলায়। ফুল গাছ কিন্তু গাঁদা ফুলটা নেই। মা মেয়ে তো পৌঁছে গেছি। এখনো পর্যন্ত আমার বন্ধু তারা ওখান থেকে বেরিয়েছে সাপুরজির থেকে, কিন্তু এখনো পৌঁছাতে পারেনি। এই বাসে চেপেছে, আমরা নিউ টাউন বাস স্ট্যান্ডে এসে দাঁড়িয়ে আছি। ও আসুক, তারপর একসাথে আমরা দুজন আজকে একটা জায়গায় যাচ্ছি। আজকে চারজনে মিলে একসাথে লাঞ্চ করব। এই যে মেয়ে পিছনে আসছে, কালো ড্রেসটা করে ভালোই লাগছে। মেয়ে পরেছে কালো, মা পরেছে লাল। কি ভালো বিল্ডিং এটা, দেখ সামনে। তোদের বক্তব্যটা আমি তুলে রাখছি, পরে দেখবো। আমরা যে নিউ টাউন থেকে পার্ক স্ট্রিট যাব, তার জন্য কিন্তু কোনো বাস পেলাম না বা কোনো অটো টটো পেলাম না। দিয়ে একটা ওলা না উবের বোধহয় বুক করা হলো, সেটাতে করে আমরা গেলাম। চলো আমরা পৌঁছে দিই। দুজনের বন্ধুত্বের শেষ নেই। বসেছে দেখো, সবাই নিয়ে নেব। দুটো দুটো করে নে। কত বই, আর এখানে হাঁটতে হাঁটতে দেখছি এখানে একজন কি সুন্দর আলা হয়ে বসে পড়েছে। এখানে কি সুন্দর ড্রয়িং আর্ট করছে, দেখো দারুণ। ও কি ভালো। আমরা তো চারজনে আমরা গেছি তোমার পার্ক স্ট্রিটে। ওখানে একটা রেস্টুরেন্ট আছে পিটার ক্যাট বলে, ওখানে আমরা খাবো বলে আমরা মানে মেয়েরাই প্ল্যান করেছে। ওখানে নাকি চেলো কাবাব খুব ভালো পাওয়া যায়। সেই সূত্রে আমরা সানডে গেছি, কিন্তু বুঝতে পারিনি সানডে প্রচণ্ড ভিড় হবে। হোটেলের বাইরে প্রায় 1 ঘন্টার ওপর আমাদেরকে লাইনে দাঁড়াতে হয়েছিল। যেটা আমরা ছোটো শহরে থাকি দুর্গাপুরে, বুঝতে পারি না যে হোটেলে ঢোকার আগে এরকম লাইন দিয়ে দাঁড়াতে হয়। 1 ঘন্টা 1.5 ঘন্টা করে লাইনে দাঁড়িয়ে তারপর আমরা লাইন পেলাম। তারপর ভেতরে ঢুকে আমরা খেলাম ওই তোমার চেলো কাবাব আর বিরিয়ানি খেলাম। ওটা চেলো কাবাবের জন্য হচ্ছে বিখ্যাত, পিটার ক্যাট পার্ক স্ট্রিটের মধ্যে আছে, খুবই নামকরা একটা রেস্টুরেন্ট। ওখানে গেছিলাম। আর রাস্তার দু সাইডে দেখো শুধু ওই 25 ডিসেম্বর আসছে, তার জন্য কত রকমের জিনিস সাজিয়ে যে দোকানিরা বাইরে বসেছে, দেখে মনে হচ্ছে সবই কিনে নিই। এত ভালো লাগছে দেখতে, চকলেট থেকে শুরু করে বিভিন্ন রকমের জিনিস সামগ্রী নিয়ে বসেছে, খুবই ভালো লাগছিল। আর এটা রাস্তায় যেতে যেতে একটা রেস্টুরেন্ট একটা মল দেখলাম, যেখানে ভেতরে এই সমস্ত রকমের মশলা, মানে যত রকমের মশলা হয়, চকলেট হয়, ওই টাইপের একটা দোকান। আমি আগে কোনোদিন দেখিনি এরকম জিনিস। সত্যি খুব ভালো লাগলো দেখে। বিভিন্ন রকমের বাদাম, কত রকমের ফল পাওয়া যায়, মানে ভাবলে অবাক লাগে দেখলে এত জিনিস ওখানে। দিয়ে আমরা বাইরে বসেই ছিলাম 1.5 ঘন্টা ওয়েট করার পর। এবার আমরা ঢোকার চান্স পেলাম। তারপর ভেতরে ঢুকলো। 2:30টার সময় নাম লিখেছে, আমাদেরকে ডাকলো 3:40-এ। তারপর ওপরে গেলাম, দেখো অ্যাটমসফিয়ারটা কীরকম। নিচটা এরকম পুরো সেই ক্যান্ডেল লাইট ডিনারের মতো করে সাজানো আছে, ওপর নিচ দুটোই। নিচটা এইভাবে, আর ওপরটাতে আমাদের টেবিল করেছে। না অন্য কিছু নেবে কি সেটা চেলো কাবাব। থ্যাংক ইউ। আমরা চেলো কাবাব খাওয়ার পর দুটো বিরিয়ানি অর্ডার দিয়েছিলাম। রান্নাটা ভালোই হয়েছিল, বিরিয়ানি দেখেই বুঝতে পারছো বেশ ভালো। আর চেলো কাবাব মানে কী বলতো, আমরা প্রথম এই খেলাম চেলো কাবাব। ওটা হচ্ছে রাইসটাকে বাটার দিয়ে আর হালকা নুন দিয়ে ভেজেছে হালকা করে, তার উপর একটা ডিমের পোচ,
তার সাথে চিকেনের কাবাব বেশ কয়েকটা, এইভাবে জিনিসটা করেছে। ভালোই লাগলো, নতুন ধরনের আইটেম। আমি তুলে ডেটে নেবো, অত ধৈর্য নেই। 3 পিস করে চিকেন ছিল, আলু ছিল, ভালোই লাগলো খেতে। আমাদের চেলো কাবাব আর বিরিয়ানি খাওয়া হলো, তারপর মেয়েরা এই আইসক্রিমটা অর্ডার দিল। তারপর যার জন্য আইসক্রিম খেয়ে আমরা আস্তে আস্তে ওখান থেকে বেরোলাম। বেরোনোর আগে ওরা যেমন হোটেলে দেয় মৌরি এর জন্য দেয়, সেটা আমরা ওখান থেকে বাইরে বেরোনো। তখন অলরেডি অনেক লেট হয়ে গেছিলো, প্রায় 4:30 বেজে গেছে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট করতে। দেখো অ্যাটমসফিয়ারটা কি সুন্দর, পুরো ডিম লাইটে পুরো হোটেলটা উপর নিচ একদম। যারা যারা এখানে এসেছো কমেন্টস করে জানিও যে তোমরা এখানে এসেছো। বেরোলাম 4 জনে, তখন বাইরে পুরো প্রায় অন্ধকার হয়ে এসছে, 4:30 পেরিয়ে গেছিলো। তারপর ওখান থেকে বেরিয়ে পাশেই দেখলাম একটা বিশাল চার্চ, ওখানে আমরা 4 জনে মিলে ঢুকলাম। আর চার্চ মানে জানো একটা শান্ত নিরিবিলি একদম পরিবেশ, কি ভালো লাগছিল। আমরা যে অনেকক্ষণ ওখানে বসেছিলাম, 4 জনে বসলাম। তার প্রত্যেকটা টেবিলের মধ্যে না ছোটো ছোটো বাইবেল রাখা ছিল, সেগুলো একটু দেখলাম, উঠলাম। এই দিকটা অনেকক্ষণ ছিলাম, আধ ঘন্টার মতো। তারপরে 4 জনে বসে আমরা বাড়ি চলে এলাম একটু পরে। চার্চ থেকে বেরিয়ে আমরা একটা এসি বাস পেলাম, সেটাতে চেপে চলে এলাম। দেখে বুঝতে পারছো সবাই খুব ক্লান্ত। আমরা সব বাড়ি পৌঁছে গেলাম। সবাই ভালো থেকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।